ক্ষেত্রে সচেতন থাকতে হবে। অসচেতন, গাফেল হয়ে, অসতর্ক হয়ে মানুষ চলতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন সূরা আম্বিয়ার শুরুতে বলেছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গফলাতিন মুআরিদুন। মানুষের হিসাবের সময় নিকটবর্তী হয়ে গিয়েছে, অথচ তারা গাফলতির মধ্যে আছে। এখানে গাফলতির মধ্যে থাকা, অসচেতন থাকা, অসতর্ক থাকা এর নিন্দা করা হয়েছে। মানুষ গাফেল হয়ে থাকবে না। এখানে মূলত আখিরাতের ব্যাপারে বলা হয়েছে। আখিরাত তার আছে, মৃত্যু হবে, সেজন্য প্রস্তুতি গ্রহণ না করা এটা গাফলতি। আখিরাতের জন্য কোনো তৈরি গ্রহণ না করা গাফলতি। এটা মূল বক্তব্য এই আয়াতের এটাই। কিন্তু তার পাশাপাশি ইহকালীন জীবনেও যে তাকে সজাগ হয়ে চলতে হবে সে কথা বলা হয়েছে। ইহকালীন জীবনে চলার ক্ষেত্রেও যাতে সে অসতর্ক না থাকে সেই ইঙ্গিতও এখানে আছে। আল্লাহ তাআলা 16 পারায় সূরা মারিয়ামের মধ্যে বলেছেন, ওয়াংযিরহুম ইয়াওমাল হাসরাতি ইয কুদিয়াল আমর ওয়া হুম ফি গফলাতি ওয়া হুম লা ইউমিনুন। নবী, আপনি তাদেরকে পরিতাপের দিবস, সেই কিয়ামতের দিবস সম্পর্কে সতর্ক করুন, যেদিনে সব বিষয়ের ফায়সালা হবে, সকল বিষয়ের ফায়সালা যেদিন করা হবে। ওয়া হুম ফি গফলা, অথচ তারা উদাসীনতার মধ্যে আছে এবং তারা ঈমান গ্রহণ করছে না। ঈমান গ্রহণ না করা, পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ না করা, আল্লাহর হুকুম না মানা, নিজের ইচ্ছা অনুযায়ী জিন্দিগি যাপন করা, এটা গাফলতি, এটা উদাসীনতা। পরকালের ব্যাপারে উদাসীনতা, ঠিক পরকালের ব্যাপারে উদাসীনতা যেমন নিন্দনীয় বিষয়, ইহকালীন জীবনেও চলার ক্ষেত্রে সতর্ক হয়ে না চলা, বাস যেভাবে ইচ্ছা চলছি, কোনো কিছুর গুরুত্ব নাই, কোনো সচেতনতা নাই, এটা গাফলতি, উদাসীনতা। সেই নিন্দাও এখানে করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমার হিসাব হবে কবরে, তোমার হিসাব হবে কিয়ামতের দিন। এই হিসাব নেওয়ার আগে তুমি নিজের হিসাব নাও, কতটুকু ভালো কাজ করেছো, কতটুকু মন্দ কাজ করেছো, কি করছো দৈনন্দিন জীবনে, মাসিক জীবনে, বাৎসরিক জীবনে, কি আমল তুমি করছো, ভালো মন্দ, এটার হিসাব তোমাকে নিতে হবে। দিন শেষে, মাস শেষে, বছর শেষে হিসাব নিতে হবে। এটা হলো সচেতন মানুষের কাজ, সজাগ মানুষের কাজ। অসতর্ক ব্যক্তি এগুলোর হিসাব রাখবে না। পরকালীন জীবনেও যেমন হাদিসে এই কথা বলা হয়েছে, ঠিক ইহকালীন জীবনেও আপনাকে হিসাব নিতে হবে। আপনার চলাফেরা কেমন হচ্ছে, স্বাস্থ্যের ব্যাপারে আপনি সচেতন কিনা, সমাজের ব্যাপারে আপনি সচেতন কিনা, আপনার দেশের ব্যাপারে আপনি সচেতন কিনা, বিশ্বের সামগ্রিক বিষয়ে আপনি সচেতন কিনা মানুষ হিসেবে, এই কথাও কিন্তু এখানে বলা হয়েছে। আমার ভাইয়েরা, হাদিসে পাকের মধ্যে এরশাদ হয়েছে, ইবনে মাজাহ শরীফে বর্ণিত হয়েছে যে কোনো মুমিন সে কারো ক্ষতি করতে পারে না, সে নিজেও ক্ষতিগ্রস্ত হতে পারে না। আপনি যদি সচেতন হন, আপনি কাউকে ক্ষতি করবেন না এবং আপনি ক্ষতির শিকারও হবেন না। অনেকে বলে না, নরম সরম মানুষ, এই জন্য তাকে সবাই খালি বকা দেয়, প্রতারিত করে, ধোঁকা দেয়। নরম সরম মানুষ, এই নরম সরম এটা ভালো নয়। নরম থাকা ভালো, নম্র স্বভাব এটা ভালো জিনিস, কিন্তু এমনভাবে আবার না চলা যার কারণে আপনাকে শুধু মানুষ প্রতারিতই করে, শুধুই ধোঁকা দেয়, শুধুই বিপদে ফেলে, এটা আবার ইসলাম সমর্থন করে না। সুন্দর আচরণ আপনার হবে, ভালো ব্যবহার আপনার হবে, বাকি এমন আবার নরম সরম লেবা সেবা যেটা বলে আর কি, এই টাইপের হওয়া যাবে না। তাইলে আপনি সজাগ না। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলেছেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। ওই ব্যক্তির জন্য তওবা হতে পারে না যে নাকি মন্দ কাজ করতে করতে মৃত্যু চলে এসেছে, এখন বলে তওবা করতেছে। এটা সচেতন মানুষ না। সচেতনকে জীবদ্দশায় তওবা করে মুক্ত হয়ে যায়, তওবা করে পাপ থেকে পবিত্র হয়ে আল্লাহর সন্তুষ্টি পেয়ে যায়, সে আসল সজাগ এবং সতর্ক ব্যক্তি।
কথা বুঝতে পেরেছেন? দুনিয়ার ক্ষেত্রে অনেক চালাক, কিন্তু তওবা করতে পারলেন না আপনি, আল্লাহ সন্তুষ্টি অর্জন দুনিয়ার জীবনে করতে পারলেন না। মৃত্যুর সময় বলছেন তওবা করছি, এই তওবা কবুল হবে না, এবং আপনি সতর্ক ব্যক্তি না, আপনি অসচেতন, আপনি দুনিয়াতে সজাগ ছিলেন না, অসতর্ক আর গাফেল ছিলেন। ঠিক দুনিয়ার জীবনেও আপনাকে সর্বক্ষেত্রে আপনাকে সজাগ থাকতে হবে। আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, মুমিন সে কখনো অসচেতন, অসজাগ, অসতর্ক থাকতে পারবে না। সে থাকবে সচেতন, সে থাকবে বিচক্ষণ, সর্বদাই বিচক্ষণ থাকবে। কোনো একটা দুর্ঘটনা ঘটে গেলে সতর্ক হয়ে যাবে, যাতে করে দ্বিতীয়বার আর সে এই দুর্ঘটনায় পতিত না হয়, দ্বিতীয়বার যাতে সে প্রতারিত না হয়, সেই ব্যাপারে তাকে সবসময় সজাগ আর সতর্ক থাকতে হবে, দ্বিতীয়বার যেন প্রতারিত না হয়। আল্লাহ তাআলা সূরা নূরের মধ্যে বলেছেন, পাপ সংগঠিত হয়েছে, মুনাফিকরা সাথে কিছু মুমিনও যুক্ত হয়ে গিয়েছিল না বুঝে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে অপবাদ দিয়েছিল, নিকৃষ্ট অপবাদ। আল্লাহ পাক সেটাকে বড় নিন্দা জানিয়েছেন, সেটাকে খুব খারাপভাবে উপস্থাপন করেছেন। এই কাজ লাবুহতানুন আযীম, মারাত্মক বড় অপবাদ, অপরাধ। এবং শেষে বলে দিয়েছেন, ইয়াইদুকুমুল্লাহু আন তাউদু লিমিসলিহি আবাদা, ইয়াইদুকুমুল্লাহু আন তাউদু লিমিসলিহি আবাদা। এই কাজ যেন দ্বিতীয়বার না হয়। মুমিন গুনাহ হয়ে গেলে সে সতর্ক হবে, আর দ্বিতীয়বার যেন না হয়, আর দ্বিতীয়বার যেন না হয়। ঠিক তেমনিভাবে দুনিয়ার কাজেও মুমিন সবসময় সতর্ক থাকবে। যদি বেঈমান দ্বারা আক্রান্ত হয়ে যায়, বেঈমানের ষড়যন্ত্রের শিকার হয়, ইসলামের শত্রুর ষড়যন্ত্রের শিকার হয়, আক্রমণের শিকার হয়, সে সাথে সাথে সতর্ক হয়ে যাবে, দ্বিতীয়বার যেন ইসলামের শত্রুরা আর ষড়যন্ত্র করতে না পারে, দ্বিতীয়বার যেন বেঈমানরা আর মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করতে না পারে। এই ব্যাপারে সবসময় মুসলমানরা সতর্ক হয়ে যাবে। কথা বুঝছেন? এজন্য হাদিসে পাকের মধ্যে এসেছে, লা ইয়ালদাগুল মুমিনু মিন হুজরিন ওয়াহিদিন মাররাতাইন, মুমিন কোনোদিন এক গর্ত থেকে দুইবার ধ্বংসিত হতে পারে না। এক জায়গা থেকে একবার আক্রমণের শিকার হয়ে গেছে, এরপরে মুমিন এতটাই সতর্ক হবে যে এরপরে যাতে এই আক্রমণের শিকার সে না হয়। আমার ভাইয়েরা, সারা দুনিয়ার মুসলমান আজকে বুঝতেছে বেঈমানরা আক্রমণ করতেছে মুসলমানদের উপর, সুদূর প্রসারী ষড়যন্ত্র নিয়ে তারা মাঠে নেমেছে, মুসলমানদেরকে সমূলে ধ্বংস করবার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে, মাঠে নেমে গেছে। যেমনিভাবে ফিলিস্তিনে সমস্ত মুসলমানদেরকে তারা ধ্বংস করার পায়তারা করছে, হিন্দুস্তানেও ভারতেও মুসলমানদেরকে সমূলে ধ্বংস করার জন্য মাঠে নেমেছে। এই ষড়যন্ত্রটা মুসলমান বুঝতে হবে, এটা আগের থেকেই। এই যে রসুল বলেছেন মুমিন এক গর্ত থেকে দ্বিতীয়বার দুইবার ধ্বংসিত হবে না, ষড়যন্ত্র আগে থেকে চলে আসছে, সুতরাং দ্বিতীয়বার আমাকে সজাগ হয়ে যেতে হবে, সজাগ হয়ে যেতে হবে। এই হাদিসটা রসুল কখন বলেছেন? এক ইসলাম শত্রু ছিল, রসুলের শত্রু, নাম আবু আইজ্জা কুরাইশি, বদর যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে মাঠে নেমেছে মুসলমানদেরকে ধ্বংস করবার জন্যে, কিন্তু সে মুসলমানদের হাতে বন্দী হয়ে গেছে। বন্দী হওয়ার পরে সে বলছে, রসুলের সাথে অঙ্গীকার করেছে, ইয়া রাসূলুল্লাহ, আর দ্বিতীয়বার আমি আর মুসলমানদের বিরুদ্ধে নামবো না, আমি ওয়াদা করতেছি আর মুসলমানদের বিরুদ্ধে আমি দ্বিতীয়বার কি করব না, ষড়যন্ত্র করব না। তো রসুল মানলেন, ছেড়ে দিলেন, ঠিক আছে যাও, আর দ্বিতীয়বার নামবা না কিন্তু মুসলমান আর ইসলামের বিরুদ্ধে। কিন্তু সে ওয়াদা রক্ষা করল না। উহুদ যুদ্ধের সময়ও সে নেমে গেল মুসলমানদের বিরুদ্ধে, এবারও মুসলমানদের হাতে বন্দী হয়েছে। রসুল এবার আর ছাড় দিলেন না, তাকে শাস্তি দিয়ে দিলেন যা দেবার। এরপরে এই হাদিসটি বললেন, লা ইউলদাগুল মুমিনু মিন হুজরিন ওয়াহিদিন মাররাতাইন, মুসলমান এক গর্ত থেকে দুইবার ধ্বংসিত হয় না। একবার ছাড় দিছি, আবার চলে এসেছো, মানে এবার আর ছাড় নাই,
মুসলমান এরকম সরল হওয়া চলবে না, মুসলমান এরকম লেবাসাবা হইলে চলবে না। যদি একবার চক্রান্ত করে দ্বিতীয়বার আর সুযোগ দেওয়ার কোনো টাইম নাই, আর সুযোগ দেওয়া যাবে না, তখন মুসলমান এই ইহুদি বেঈমানদেরকে সমূলে ধ্বংস করবার জন্যে, উচিত জবাব দেবার জন্য মুসলমান প্রস্তুত থাকতে হবে। আমার ভাইয়েরা, আজকে ফিলিস্তিনের যেই দশা, ভারতের বিভিন্ন জায়গায় একই দশা হচ্ছে। ভারতের বিভিন্ন জায়গায় ওয়াকফ সংশোধনী বিলের নামে, সেটা আমি সামনে বলতেছি, সেই বিষয়টাকে কেন্দ্র করে মসজিদ মাদ্রাসা সব দখলে নেবে। তার মানে এগুলো দখলে নিয়ে আস্তে আস্তে মুসলমানদের জায়গা সম্পত্তি সব দখলে নেবে, অর্থাৎ ভারতে কোনো মুসলমান থাকতে পারবে না। আরে ভারত কি শুধু হিন্দুদের নাকি? কোটি কোটি মুসলমান কোথায় আছে? ভারতে আছে। এদের নিজস্ব জায়গার মধ্যে আছে, তোমরা চাইলেই কি তাদেরকে সরিয়ে দিবা? এটা তো সম্ভব না। আমার ভাইয়েরা, আমি যে কথা বলছিলাম, মুসলমানকে সচেতন থাকতে হবে, অচেতন হলে চলবে না। সে ব্যাপারে কোরআন থেকে হাদিস থেকে কয়েকটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। তোমরা ওই সমস্ত লোকদেরকে গালি দিবা না যাদেরকে মুশরিকরা শরীক বানায়, মানে মূর্তি হোক, মানুষ হোক বা গাছ হোক, যা কিছু হোক, অমুসলিমরা যে সমস্ত জিনিসের পূজা করে ওগুলোকে তোমরা গালি দিবা না। কেন গালি দিবা না? কারণ গালি দিলে তারা পাল্টা তোমাদের আল্লাহকে গালি দিতে পারে, তাই না? এই কারণে তারা গালি দিলে যেই গুনাহ হবে, যে অপরাধ হবে, আপনি যে গালি দেওয়ার কারণ হলেন, আপনিও কিন্তু দায় এড়াতে পারবেন না। কি বলেন, ঠিক কিনা? আপনি তো গালির কারণ হলেন, আপনি গালি দিতে গেলেন কেন? ইসলাম আগেই সতর্ক করেছে, সচেতন হও। তারা অবশ্যই এই মূর্তি, এগুলো বড় নিন্দনীয় জিনিস, যার শিরিক করা হয় এটা বড় খারাপ জিনিস, অবশ্যই গালির উপযুক্ত তারা। কিন্তু এখানে তোমাকে খেয়াল করতে হবে, সচেতন হতে হবে। সচেতনতা কি? সচেতনতা হলো, গালি যদি দিতে যাও, তোমার আল্লাহ তো গালি খেয়ে যাবে। তোমার আল্লাহকে ক্ষতিগ্রস্ত করলা, তোমার রবকে, ইসলামকে ক্ষতিগ্রস্ত করে দিলা। এজন্য এখানে তোমাকে সচেতন থাকতে হবে। অনেক মুসলমান আছে না, অনেক আবেগ, অনেক জোশ, এই জোশের চোটে এমন কাজ করে ইসলামের ক্ষতি করে ফেলে, বুঝেন নাই? বলে না, জোশের সাথে হুশ থাকতে হবে, তোমাকে সচেতন থাকতে হবে। ইমানি জজবা থাকবে, ইমানি শক্তি থাকবে, ইমানি পাওয়ার থাকবে, কিন্তু সেই পাওয়ার খাটাতে হবে কৌশলে, হেকমতে, সচেতনতার সাথে। এমন কাজ যেন না হয় যেটা ইসলামের ক্ষতি হয়। সচেতন ইসলাম, এই আয়াতে আল্লাহ পাক সচেতনতা শিক্ষা দিচ্ছেন মুসলমানদেরকে। আরেকটি উদাহরণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, খায়রুল উমুরি আওসাতুহা, সকল কাজের মধ্যে মধ্যম পন্থা অবলম্বন এটা সবচেয়ে উত্তম। বাড়াবাড়িও না, কমাকমিও না, মধ্যমভাবে চলো, তো তোমার জীবন সুন্দর হবে, সেই কাজ সুন্দর হবে। সব ক্ষেত্রে আমরা সহজেই বুঝি মধ্যম পন্থা সব কাজেই ভালো। রাসূল এই কথা বলেছেন। এখানে সচেতনতা শিক্ষা দেওয়া হয়েছে যে তুমি বেশি করতে গেলেও সমস্যা হবে, কাজ সুন্দর হবে না, আবার কম করতে গেলেও ভালো হবে না। সব কাজের ক্ষেত্রে আমরা জানি এখানে এই হাদিস দ্বারা রাসূল সচেতনতা শিক্ষা দিয়েছেন মুসলমানদেরকে। তোমার জীবনের সব ক্ষেত্রে তুমি কন্ট্রোল রেখে তারপর চলবা, নিয়ন্ত্রণ রেখে চলবা, অনিয়ন্ত্রিত হয়ে চলবা না, সব কাজে মধ্যমভাবে চলবা, তাহলে ভালো হবে। আরেকটি উদাহরণ, হাদিসে পাকের মধ্যে রাসূল বলেন, ফিররু মিনাল মাজজুম কামা তাফিররু মিনাল আসাদ। তুমি কুষ্ঠরোগী থেকে দূরে থাকো যেমন নাকি সিংহ থেকে তুমি দূরে থাকো। কেন বললেন এই কথা? ইসলাম তো বলেছে ছোঁয়াছে রোগ নাই, ছোঁয়াছে কোনো রোগ নাই, একটা থেকে আরেকটা হতে পারে না, দিবেন কে? আল্লাহ। এটা আকীদা, এটা আকীদা। একজন থেকে আরেকজন হয়ে যায় না, দেওয়ার মালিক আল্লাহ। এমনও হতে পারে তার জীবন এখানে এসেছে কিন্তু এখানে এসে মরে গেছে, এটার করার কোনো ক্ষমতা নাই। হ্যাঁ, হয়ে যেতে পারে একজনের গায়ে খুজলি পাঁচটা আছে, পাশে বসেছে, তো সেখান থেকে জীবাণু আসছে, এখানেও আল্লাহর হুকুম হয়ে গেছে, তার গায়ে হয়ে গেছে। এখন
মানুষ তো দুর্বল, মানুষের ইমান আকিদা বিশ্বাসও দুর্বল, সে বিশ্বাস করতে পারে তার লগে বসছে এজন্য চলে আসছে, কি বলেন ঠিক কিনা? এরকম মনে করবে না? মানুষের আকিদাতি বিশ্বাস তো দুর্বল, সে মনে করতে পারে তার সাথে বসছিলাম, চলাফেরা করছিলাম, এজন্য চলে আসছে, এরকম বিশ্বাস মানুষ করতে পারে। এজন্য আকিদা যাতে ঠিক থাকে, যাতে মানুষ সচেতন থাকে, ইমান যাতে নষ্ট না হয়, আকিদা নষ্ট না হয়, এজন্য আল্লাহ বলেন, রসুল বলেন যে দূরেই থাক, দূরে দূরেই থাকো, যাতে ওই আকিদা নষ্ট না হয়, ইমানটা যাতে নষ্ট না হয়ে যায়। কারো কিছু করার ক্ষমতা নাই, ক্ষমতা আল্লাহ, ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে। আল্লাহ দিতে পারেন যে কোনো রোগ, কিন্তু যদি হয়ে যায় তুমি তো বিশ্বাস করবা যে তার সাথে বসার কারণে হয়ে গেছে। এজন্য আগে থেকেই সচেতন থাকো, এজন্য আগে থেকে কি থাকো, সচেতন থাকো, যাতে আকিদাটা নষ্ট না হয়ে যায়। এখানেও রসুল সচেতনতা শিক্ষা দিয়েছেন, ও দুনিয়ার মানুষ সচেতন থাকো, সচেতন থাকো। আরেক হাদিসে পাকের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দান করার ক্ষেত্রে তুমি হাতকে একবারে ঘাড়ের মধ্যে বেঁধে রাখবা না, আবার দান করতে করতে একবারে হাত বিছিয়ে দিবা না। কি বুঝালেন? দান করতে গিয়া ঘরের সব দিয়া দিবা না, তাহলে তুমি বিপদে পড়বা। সচেতন হও, দান করবা সামর্থ্য মতো, আবার একবারে হাত গুটিয়ে রাখবা না যে কৃপণতা করতেছো, দান করছোই না, এটা যেন না হয়। দান করো কিন্তু মধ্যম পন্থা, সব দিয়ে দিবা না, আবার এটা পাগলামি। এই ক্ষেত্রেও রসুল সচেতনতা শিক্ষা দিয়েছেন, সচেতনতার সাথে সব কাজ করো। কথা বুঝতে পেরেছেন? সচেতনতার সাথে কাজ করো। সূরা বাকারার মধ্যে একটা আয়াত এসেছে, সেই আয়াতের প্রেক্ষাপট আগে বলি, তাহলে বুঝবেন। ইয়ামান দেশের কিছু লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় কিছু লোক হজ করতে আসতো হজের মৌসুমে, কিন্তু সাথে কিছুই আনতো না, খাবার দাবার, পাথেয়, অন্ন বস্ত্র, যা কিছু দরকার হয় এই হজের সফরে 20 দিন 30 দিন যাই হোক, কিছুই আনতো না। তারা মনে করতো হাজিরা তো আল্লাহর মেহমান, আল্লাহই খাওয়াবে। আরে দুনিয়া তো আসবাবের জায়গাটা বুঝতে হবে, দুনিয়াতে আল্লাহ আসমান থেকে সব নামাই দিবেন না, সবাই নিয়ম আছে। দুনিয়া আসবাব নিয়ে চলতে হবে, ভরসা আল্লাহ, আসবাব নিবেন, এরপর আল্লাহর উপর ভরসা করবেন। এখন সব ছাড়া চলে আসতো, আসার পরে দেখা যাইতো তারা আরেকজনের বোঝা হয়ে যাইতো। অন্য মানুষ তাদের খেদমত করা লাগে, খাবার আইনা দিতে হয়, অন্য বস্ত্র আইনা দিতে হয়। কথা বোঝেন নাই? অন্যদের কষ্ট হয়। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তোমরা পাথেয় নিয়ে আসো, পাথেয় অবলম্বন করে তারপর আসো, প্রস্তুতি গ্রহণ করা। মুমিন সব ক্ষেত্রে প্রস্তুতি নিয়ে থাকবে, সচেতন থাকবে, নিজে প্রস্তুত থাকবে, সজাগ থাকবে। এই কথা আল্লাহ শিক্ষা দিয়েছেন। নিজে সার্বিকভাবে প্রস্তুত গ্রহণ করে এরপর আল্লাহর উপর ভরসা কর। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক সব ক্ষেত্রে সতর্ক থাকতে বলেছেন। হাদিসে পাকের মধ্যে এসেছে আল মুমিনু লা ইয়াখদাউ ওয়া লা ইউখদা, মুমিন সে কাউকে ধোঁকা দিবে না, নিজেও ধোঁকার শিকার হবে না, নিজেও প্রতারিত হবে না। মুমিন কাউকে ধোঁকা দিবে না, আবার ধোঁকার শিকারও হবে না। আমি ধোঁকা দিব না, কাউকে কষ্ট দিব কেন? আবার আমিও যে আরেকজনের ধোঁকার শিকার বারবার হব, তা আমি অসচেতন মানুষ। রসুল এটা নিন্দা করেছেন, এটা হইতে পারে না, কোনো মুমিন এটা করতে পারে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা দেখেন, রসুল বলেন পানি যখন পান করবা দেখে পান করবা। কেন? এখানে ময়লা পড়তে পারে, পোকা পড়তে পারে, বড় কলসি, সাপ ছোট পড়ে থাকতে পারে, ব্যাঙ পড়ে থাকতে পারে। খাবার দেখে, পানি দেখে পান করো। তারপরে বলেছেন খাবারের আগে হাত ধুয়ে তারপর খাও। কেন? হাতের মধ্যে জীবাণু থাকতে পারে, পরিচ্ছন্ন করে এরপর খাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন ঘুমাতে যাবা তখন ঘুমাতে যাওয়ার আগে বিছানা ঝেড়ে শোও। কেন? ওখানে পোকা পড়ে থাকতে পারে, জীবাণু পড়ে থাকতে পারে, তুমি দীর্ঘ টাইম শুয়ে থাকবা, তোমার ক্ষতি হয়ে যেতে পারে। সচেতনতা, সচেতনতা শিক্ষা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাহিরে যাওয়ার সময় আল্লাহর উপর ভরসা করে বের হও। বের হওয়ার পরে আল্লাহর উপর তো ভরসা করলা, এখন বের হয়ে কি এই কথা বলছে রাস্তা দিয়ে চলার সময় চোখ বন্ধ করে কানার মতো চলতে থাকো, আল্লাহর উপর তো ভরসা করছোই নাকি? এরকম না, বলে আল্লাহর উপর ভরসা, দোয়া পরে বের হয়েছো, এখন রাস্তায় চলার ক্ষেত্রে ডানে বামে দেখতে হবে। হ্যাঁ, সুন্নত হলো নিচের দিকে তাকিয়ে হাঁটা, বাকি রিক্সা আসতেছে কিনা, গাড়ি আসতেছে কিনা, কোথায় কি জানে বামে খেয়াল রাখে সচেতন হয়ে চলতে হবে, সজাগ হয়ে চলতে হবে।
এই কথাও রসুল শিক্ষা দিয়েছেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা নির্দেশ আপনি দেখেন, সব নির্দেশনার ক্ষেত্রে সচেতনতা শিক্ষা দেওয়া হয়েছে। সচেতনতা, আমি আপনি আমার দৈনন্দিন জীবন যাপনের ক্ষেত্রেও কতটুকু সচেতন, এটা খেয়াল করতে হবে। আপনি রাত্রে ঘুমাচ্ছেন 2টার সময়, আপনি অসচেতন মানুষ। আপনি সকালে উঠছেন 10টার সময়, আপনি অসচেতন মানুষ। একজন ডাক্তার আছে আমাদের দেশের, ডক্টর জাহাঙ্গীর কবি, অত্যন্ত চমৎকার নির্দেশনা দেয় একজন মানুষ সুস্থ থাকার ক্ষেত্রে। তিনি কি কথা বলছেন? আল্লাহ রব্বুল আলামিন মানুষের জন্য যে প্রাকৃতিক নিয়ম দিয়েছেন, এই প্রাকৃতিক নিয়মে যদি মানুষ চলে তাহলে সে সুস্থ থাকতে পারে। প্রাকৃতিক নিয়ম কি? 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়বে। তো অনেক মানুষে মনে করে তো নামাজ পড়বে, এই তো আর কি হবে। আরে ভাই, নামাজ পড়বেন যে পরকালীন কল্যাণ তো আছেই, ইহকালীন অনেক কল্যাণ নিহত আছে এর মধ্যে। আপনি 5 ওয়াক্ত ওযু করবেন, শরীর ফ্রেশ, কোনো জীবাণু থাকবে না। আপনি রুকু সেজদা করবেন, শরীরের জয়েন্ট, শরীরের বিভিন্ন মাংসপেশি, এই সমস্ত কিছু সবল থাকবে। রাত্রিবেলায় ঘুমাচ্ছেন কয়টায়? আপনি রাত্রিবেলায় ঘুমাচ্ছেন গভীর রাতে, অথচ হাদিসে পাকের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার আগে ঘুমাতেন না, আর এশার পরে ঘুমাতে বিলম্ব করতেন না। এশার পরে ঘুমিয়ে যেতেন, উঠতেন শেষ রাতে, আগে উঠে যেতেন। কোনো মুমিন, কোনো মানুষ যদি আগে শোয় রাতে আর শেষ রাতে আগে উঠে যায়, সুস্থ হয়ে যাবে সে, সুস্থ থাকবে সে, সবল থাকবে সে। এরপরে তাহাজ্জুদ পড়েন, ফজর নামাজ পড়েন। হাদিসে পাকের মধ্যে এসেছে ফজর না পড়ে দেরি করে যে উঠে, খবিসান নফস, সে খবিস নফস নিয়ে ওঠে এবং শরীরের মধ্যে একটা অলসতা থাকবে, অফিস করবে, যাই করবে, ক্লান্তি থাকবে, খারাপ লাগবে। ফজরে উঠবে, ফজর নামাজ পড়বে, হাঁটবে, নাশিয়াতুন নফস, অন্তরের মধ্যে উদ্যমতা থাকবে, এখন যা কাজ করবে ভালো লাগবে। কথা বুঝতে পেরেছেন? হাদিসের কথা, হাদিস বলে দিয়েছে যে দুনিয়ার জীবনেও ভালো থাকতে হলে এইভাবে চলতে হবে তোমাকে। রাত্রে আগে ঘুমিয়ে পড়েন, সাথে আগে ওঠেন, ফজর পড়েন, এরপরে আপনি হাঁটেন। আল্লাহ পাক রোদ দিয়েছেন, ভিটামিন ডি প্রতিটা মানুষের জন্য দরকার আছে। হেঁটে এই আপনি যে সমস্ত জায়গায় মাটি আছে, মাটি পাড়াইতে থাকেন। এই মাটি আপনার শরীরে বিভিন্ন দিক থেকে উপকার নিয়ে আসবে। এবং রোদ লাগান আধা ঘন্টার মতো, শরীর ভালো থাকবে সারাদিন। প্রাকৃতিক নিয়ম আল্লাহর দেওয়া, এটা ফলো করছেন না তো আপনি রাত দেরি করবেন, টেনশন করতে থাকবেন আর হার্ট অ্যাটাক করবেন। আল্লাহর প্রাকৃতিক নিয়ম মানছে না। মুমিনের দৈনন্দিন জীবনে যেভাবে চলতে হবে সেটা যদি ফলো করি, একসঙ্গে পরকাল সুন্দর হবে, কবর সুন্দর হবে, আরেক দিক থেকে আমার জীবন হবে সুন্দর, আমি সুস্থ সবল একজন মানুষ হব। হাদিসে পাকের মধ্যে এসেছে আল মুমিনুল কাওয়িয়্যু খায়রুম মিনাল মুমিনিজ যায়ীফ, একজন শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে উত্তম। দুর্বল মুমিন আল্লাহর কাছে প্রিয় না, শক্তিশালী মুমিন প্রিয়। কেন? শক্তিশালী যদি হয় সে আল্লাহর ইবাদত করবে সুন্দরভাবে, সেজদা দিবে সুন্দরভাবে, হজ করবে সুন্দরভাবে, সেই সঙ্গে আল্লাহর শত্রু যারা তার মোকাবেলা সে করতে পারবে, জিহাদ করতে পারবে আল্লাহর রাস্তায়। এটা গুরুত্বপূর্ণ ইবাদত, রাসূলের জীবনের জিহাদ সে করতে পারবে। এজন্য শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে উত্তম। আপনার শরীরকে এভাবে বসিয়ে রাখবেন না। আপনার সন্তান দীর্ঘ রাত পর্যন্ত মোবাইল টিপে, এই 17-18 বছরের এই সন্তান, এই যুবক এখনই তার জীবনটাকে নষ্ট করে দিচ্ছে। আমাদের শরীরের প্রতিটা অংশে যে মাসেল আছে, যেই মাসেলের সাথে ব্রেনের সম্পর্ক, মোবাইল টিপে তো এর দ্বারা হাত, এই যে শরীরের বিভিন্ন মাসেল দুর্বল হয়ে যাবে, ব্রেনটাও দুর্বল হয়ে যাবে, স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাবে, যুবকের জুয়ানি নষ্ট হবে। এই সন্তান তো 40 বছর বয়সে হার্ট অ্যাটাক করবেই, স্ট্রোক করবেই সে। কেন? কারণ সে 15 বছর বয়স থেকে 40 বছর পর্যন্ত সে আগে ঘুমায় নাই, রাত্রে ঘুমাইছে 3টায় ঘুমিয়ে বেলা 11টায় উঠছে। এই শরীর সুস্থ নয়, এটা আগের থেকেই শেষ হয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? কথাটা বুঝতে হবে আজকে আমাদেরকে। আজকে ইহুদি বেঈমানরা এটা চায়। আজকে ইসরায়েলদেরকে দেখেন, তারা কিন্তু এইভাবে আমাদের সন্তানদের মতো এরকম জীবনযাপন করে না, শুধু ফেসবুক নিয়ে এভাবে পড়ে থাকে না, এইভাবে ঘুম নষ্ট করে, মাথা নষ্ট করে দেয় না। খুব দামি কথা,
এবং জরুরি কথা। আমি আপনি যদি সচেতন না হই তো স্ট্রোক করে এমনি মারা যাব। আমাদের অবস্থা এমনই হবে, দুনিয়াও শেষ আখিরাতেও শেষ, দুনিয়াও শেষ আখিরাতেও শেষ। সন্তান আসার পর থেকে মোবাইল টেপে রাত 3টা পর্যন্ত, ঘুমাইছে 3টায়, প্রতিদিন এই অবস্থা। এই যুবক 20 বছর পরের থেকে জোয়ানি নষ্ট, তার ব্রেন নষ্ট, শরীর গরম থাকে, শরীরের মধ্যে শক্তি নাই, এখনই ভিটামিন খাওয়া লাগে। কি আশ্চর্য কথা! সকালে সে হাঁটে না, একটু ব্যায়াম করতে চায় না, শরীরটাকে বসায় রাখে। শরীরটাকে বসায় রাখলে হবে না, এটাকে ব্যায়াম করতে হবে। ব্যায়াম করার, সকালে হাঁটা, এটাও কিতাবের মধ্যে এসেছে। সকালের যেই ভোরের আবহাওয়া, এটা শরীরের জন্য স্বাস্থ্যকর, অনেক উপকারী। সেই বাতাস লাগাতে হবে, সকালের রোদ শরীরে লাগাতে হবে, হাঁটতে হবে মাটির মধ্যে, কিছু ব্যায়াম করতে হবে। ইসলামের নির্দেশনা শরীর চর্চা করা এবং শরীরকে ফিট রাখা, শরীরকে ফিট রাখা। যে কোনো মুহূর্তে ইসলামের শত্রুরা আক্রমণ করবে, আপনি মায়ের খায়া বা পড়ে পড়বে এরকম না, আপনার মোকাবেলা করতে হবে, স্ট্রং হয়ে আপনার মোকাবেলা করতে হবে। তাহলে আপনি শহীদ হবেন, শাহাদাতের মর্যাদা লাভ করবেন, আল্লাহর কাছে সেই মর্যাদা পাবেন। আমার ভাইয়েরা, আজকে নিজে এবং সন্তানদেরকে সতর্ক করেন, ছেলে মেয়ে সকলকে সুস্থ রাখেন। রাত্রে আগে ঘুমিয়ে পড়েন, 9টায় ঘুমিয়ে পড়েন, শেষ রাত্রে ওঠেন, দেখবেন 1 সপ্তাহ 1 মাস দেখেন বাসার সবাই সুস্থ। এই আজে বাজে রোগ আর হবে না ইনশাআল্লাহ। খাবার ঠিকমতো খান, এলোমেলো খাবার দরকার নাই, স্বাস্থ্যকর খাবার আল্লাহ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, পেটের 3 ভাগের 1 ভাগ খাবার, আর 1 ভাগ পানি, আর 1 ভাগ খালি। আমরা কিসের খালি মালি? একবারে খাবার দিয়েই তো পুরা পেট ভরা, পানি আর ঢুকানোর জায়গা নাই। কি বলেন, ঠিক কিনা? তাইলে আবার শরীর ভালো থাকবে কেমন? গ্যাস্ট্রিক, তারপরে আপনার কত কিছু সমস্যা। এজন্য 1 ভাগ পানি, 1 ভাগ পানি, আরেক ভাগ খাবার, আরেক ভাগ খালি। রসুলের নির্দেশনা, এটা ফরজ যদিও না, কিন্তু এটা করেন, শরীর সুস্থ, শরীর ভালো থাকবে। আজে বাজে খাবার বর্জন করেন, শরীর ব্যায়াম করেন, হাঁটেন, 5 ওয়াক্ত নামাজে আসেন, ঠিক মতো রুকু সেজদা করেন, একসঙ্গে আল্লাহ রব্বুল আলামিনের গোলামি হবে, আরেক দিকে শরীর সুস্থ থাকবে, শরীর সুস্থ থাকবে। আমার ভাইয়েরা, প্রজন্ম এভাবে নষ্ট হয়ে যাচ্ছে। মুসলিম প্রজন্ম নষ্ট হয়ে যাক, এটা ইহুদিরা চায়। ইহুদিরা প্রতিটা মুহূর্তে শরীরকে স্ট্রং রাখছে, ঠিক মতো ঘুমাচ্ছে, ঠিক মতো ব্যায়াম করছে, সামরিক ট্রেনিং দিচ্ছে, তারা অস্ত্র প্রস্তুত করছে। আপনার মতো ফুটবলার এই ক্রিকেট খেলে আর ক্রিকেট খেলা দেখে সময় নষ্ট করে না, তারা শক্তিশালী হচ্ছে, সামরিকভাবে শক্তিশালী হচ্ছে, আর অস্ত্র তৈরি করছে আমাদেরকে ধ্বংস করবার জন্য। এজন্য আমাদেরকে আর বসে থাকার সময় নাই, প্রজন্মকে ঠিক করতে হবে, আমাদের সন্তানদেরকে, নাতিপুতিদেরকে শক্তিশালী করতে হবে, তাদেরকে আপনার সুস্থ রাখতে হবে, তাদেরকে সঠিকভাবে চালাতে হবে সর্বক্ষেত্রে। আল্লাহর হুকুম পালন, আরেক দিকে তাকে সুস্থ রাখা, খাবার দাবারে, ব্যায়ামে, ঘুম ঠিকমতো রুটিন মাফিক হওয়া, এই সব ক্ষেত্রে যদি আমরা এইভাবে যদি সন্তানদেরকে, আমাদের প্রজন্মকে আমরা ঠিক করতে পারি, এই প্রজন্ম অবশ্যই শক্তিশালী হয়ে উঠবে। এই কথাটা বোঝার বিষয়। ওরা কিন্তু চায় আমরা গাফলতির মধ্যে থাকি, উদাসীনতার মধ্যে থাকি। আমি শুরু থেকেই বলেছি আমার আজকের আলোচনা সচেতনতা সম্পর্কে। মুমিন হিসেবে আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক হাদিসের মধ্যে বলেছেন, যে হাদিসগুলো আমাদেরকে শিক্ষা দেয় তুমি সচেতন থাকো, অসচেতন থাকবা না, অসচেতন থাকবা না। কথা বুঝতে পেরেছেন ভাইরা আমার? অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাটা মনে রাখবেন। আজকের আলোচনা আমি খুব চিন্তা করে বাছাই করেছি, কি করা যায়, কি বলা যায়। আমার মাথায় আল্লাহ এটাই দিয়েছেন যে এখন এই ব্যাপারে কথা বলা খুব জরুরি, মানুষকে সচেতন হওয়ার কথা বলা, সচেতন হওয়ার কথা বলা। আমার ভাইয়েরা, যেমনিভাবে ইসরায়েল ফিলিস্তিনকে শেষ করে দিচ্ছে, তারা চায় যে ফিলিস্তিনে কোনো মুসলমান থাকবে না, মসজিদে আকসা মুসলমানদের প্রথম কেবলা, দুনিয়ার ভিতরে দ্বিতীয় নির্মিত মসজিদ, এটাকে ধ্বংস করে দেওয়া, মুসলমানদের অস্তিত্ব বিলীন করে দেওয়া যেমন তাদের উদ্দেশ্য, ঠিক ভারতের বর্তমান সরকার, ক্ষমতাসীন সরকারের একই উদ্দেশ্য। তারা বাবরি মসজিদকে ধ্বংস করেছে। আল্লাহ তাআলার ঘর যেখানে নির্মিত হয়ে যাবে, দেখেন, যেখানে আল্লাহর ঘর নির্মিত হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত সেই মাটির সাথে আরশে আজিমের সম্পর্ক থাকে। সুবহানাল্লাহ। বাবরি মসজিদ তারা ধ্বংস করে দিয়েছে। বাবরি মসজিদ অনেক পুরানো মসজিদ,
আল্লাহর আরশের সাথে যার সম্পর্ক, এমন মসজিদকে ধ্বংস করে দিয়ে রাম মন্দির সেখানে নির্মাণ করেছে। আজকে নতুনভাবে তারা বিল পাশ করেছে কি, মুসলমানদের ওয়াকফ সম্পত্তি সংশোধনী বিল 2025। ওয়াকফ সম্পত্তি মানে মুসলমানরা যে সমস্ত সম্পদ মসজিদের জন্য ওয়াকফ করেছে, খানকার জন্য ওয়াকফ করেছে, কবরস্থানের জন্য ওয়াকফ করেছে, মাদ্রাসার জন্য ওয়াকফ করেছে, যত এই সমস্ত আপনার ওয়াকফ সম্পত্তি মুসলমানদের আছে, এই সম্পত্তিগুলো সরকার সংশোধনী বিল পাস মানে কি, এগুলো তারা সরকারের অধীনে নিয়ে যেতে চায়। সরকারের অধীনে নিয়ে যায় কি করবে? আমরা ইদানিং কয়েকদিনের মধ্যে দেখছি যে অনেক এরকম ওয়াকফকৃত সম্পত্তি অনেক মাদ্রাসা তারা দখলে নিয়ে গেছে। উদ্দেশ্যটা কি বলেন? উদ্দেশ্য তাই, অল্প কয়েকদিনে যা দেখলাম, গতকাল না পরশু দিনের একটা ঘটনা, 50 বছর আগের একটা মসজিদ, সেই মসজিদ থেকে তারা ঘুরিয়ে দিয়েছে। তাদের উদ্দেশ্য কি? এই ওয়াকফকৃত সম্পদগুলো যেমনিভাবে বাজেয়াপ্ত করবে, আস্তে আস্তে মুসলমানদের সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করে তাদের উদ্দেশ্য ভারতে মুসলমান রাখতে দিবে না। আরে এত সহজ না। গাজওয়াতুল হিন্দের কথা রসুল বলেছেন। গাজওয়া শব্দের অর্থ যুদ্ধ, হিন্দ শব্দের অর্থ ভারত। ভারত উপমহাদেশের যুদ্ধ একসময় সংগঠিত হবে এবং সেই যুদ্ধের মধ্যে মুসলমানরাই বিজয়ী হবে। ইনশাআল্লাহ মুসলমানরাই বিজয়ী হবে। আমাদেরকে এরকম বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে লাভ নাই। আমার ভাইয়েরা, আমাদের দেশে আমাদের দৃষ্টান্তরা দেখেন না। আমি সব হিন্দুদেরকে দায়ী করব না, অনেক হিন্দু এমন আছে যারা মুসলমানদের সাথে মিলেমিশে থাকতে চায়। হিন্দু মুসলমানের খোঁজ খবর নেয়, আবার মুসলমান হিন্দুর খোঁজ খবর নেয়, মিলেমিশে থাকে অনেক জায়গায়। আমাদের দেশে আমরা দেখি, ভারতেও ঠিক এমন আছে, সবচেয়ে উগ্র এরকম না, কিন্তু উগ্র যারা তারাই এই কাজ করছে। বাংলাদেশে ইসকন নামের যে সংগঠন আছে হিন্দুদের, এটা উগ্র সংগঠন। তাদের উদ্দেশ্যই মুসলমান নিধন, অখণ্ড ভারত প্রতিষ্ঠা, এটা তাদের মূল টার্গেট। আমার ভাইয়েরা, এই উগ্র হিন্দুরা বর্তমান সরকারের যারাই হোক, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী যারা আছে, তাদের ইন্ধনেই উগ্র হিন্দুরাই এই কাজটা করতে চাচ্ছে এবং এই বিল পাস করার উদ্দেশ্যই এটা মুসলমান নিধন। আমার ভাইয়েরা, যেমনিভাবে ফিলিস্তিনের দীর্ঘ 100 বছর যাবৎ মুসলমানদের উপর আক্রমণ চলছে, আমরা ভারতেও কাশ্মীর সহ বিভিন্ন জায়গায় মুসলমানদের উপর ঘৃণ্য নির্যাতনার আক্রমণ আমরা কিন্তু দেখেছি। কি বলেন, ঠিক কিনা? দেখেছি। আজ তারা এভাবে এই পথে আরও এগোচ্ছে এবং মুসলমানদেরকে বিভিন্ন জায়গায় মা বোনদেরকে ধর্ষণ করে হত্যা করেছে, এই ঘটনা আছে। এবং জয় শ্রীরাম না বলার কারণে অনেক দাড়িওয়ালা মানুষের দাড়ি কেটে দিচ্ছে, ছোট বাচ্চার সামনে বাবাকে নির্যাতন করছে, যেভাবে ইচ্ছা সেভাবে মারছে। আজকে ভারতে আমরা দেখতে পাচ্ছি। আমার ভাইয়েরা, আমাদেরকে আজকে সজাগ হতে হবে। ফিলিস্তিন আমাদের চেয়ে অনেক দূর। সেই ফিলিস্তিনকে যেমন আমরা অন্তরে ধারণ করি, মসজিদে আকসাকে যেমনিভাবে অন্তরে ধারণ করি, ভারতে সমস্ত মুসলমানদের ভালোবাসাও কিন্তু আমাদের অন্তরে আছে। দুনিয়ার যেখানেই মোমেন থাকুক, যেখানেই মুসলমান থাকুক, আল্লাহ তাআলা আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, রসুল যে শিক্ষা দিয়েছেন, সমস্ত মুসলমান একটা দেহের মতো। হতে পারে সে আমার ভাই না, হতে পারে আমার চাচা না, হতে পারে আমার বংশের না, কিন্তু মুসলমান বলতেই সমস্ত মুসলমান এক হয়ে থাকতে হবে, একটা দেহের মতো থাকতে হবে। আমার ভাইয়েরা, আজকে যে কথা বলতে চাই, ভারতে এভাবে মুসলিম নিধন চলছে, আমরা প্রস্তুতি গ্রহণ করতে হবে। স্পষ্ট বলতে চাই, মুসলমান কিন্তু বাঁচার জন্য দুনিয়াতে আসে নাই। মুসলমান মৃত্যুকে ভয় করে না। মুসলমান শাহাদাত বরণ করে নিজের রক্ত দ্বীনের জন্য, মুসলমানদের জন্য, আল্লাহর দুনিয়ায় বিলিয়ে দিয়ে দ্বীনকে প্রতিষ্ঠার জন্য, মুসলমানের এই মুসলমানিত্ব, তাদের অস্তিত্ব প্রতিষ্ঠার জন্যই তারা দুনিয়াতে বেঁচে থাকবে। প্রয়োজনে মুসলমান তার জীবনের শেষ রক্তের বিন্দুটুকু পর্যন্ত বিলাবে, কিন্তু মুসলমানদের উপর আক্রমণ সহ্য করবে না। আজকে আমরা বাংলাদেশের মুসলমান খুব কাছ থেকে, ভারতের পাশেই কিন্তু আমরা আছি। আমরা স্পষ্ট যে কথা বলতে চাই, আমরা সবসময় স্পষ্টবাদী। মুসলমান সন্ত্রাসী নয়, মুসলমান কখনো সন্ত্রাসী কর্মকাণ্ড করে না, কিন্তু যখন কেউ সন্ত্রাস হয়ে গায়ে পড়ে লাগতে আসবে, তাকেও আমরা ছেড়ে দেব না। আমার ভাইয়েরা,
কথা একদম স্পষ্ট। জিহাদ আল্লাহ তাআলা কেন ফরজ করেছেন? জিহাদ মানে সন্ত্রাস না। আপনার ঘরে উঠে পড়ে আপনার ঘরে এসে কেউ আক্রমণ করবে, আমার বোন আমার মায়ের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে, আর আমি এরকম এক সরল একজন মানুষের মতো চেয়ে থাকবো, এটা হবে না। তখন আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে তখন তোমার মায়ের ইজ্জত রক্ষার জন্য, বোনের ইজ্জত রক্ষার জন্য তোমাকে লড়তে হবে, প্রয়োজনে জান দিতে হলেও। এজন্য ভারত মুসলমান মানে আমাদেরই মুসলমান, আমাদেরই ভাই। আমরা বাংলাদেশ থেকে বলতে চাই, প্রয়োজনে আমরা জিহাদে নামবো। আমরা রসুলের ভবিষ্যৎবাণী কিন্তু জানি, গজওয়াতুল হিন্দের কথা আমরা জানি। মুসলমানদের উপর আক্রমণ আমরা সহ্য করব না, মুসলমানদের উপর আক্রমণ আমরা সহ্য করব না। সম্মিলিতভাবে যারা উগ্রবাদী হিন্দু মুসলমান নিধনের পথে তোমরা এগোচ্ছ, সতর্ক করতে চাই।